আজকে রীতিমতো এই দুটো স্মার্টফোন কম্পেয়ার করতে বসে আমি চমকে গেছি। সাধারণত আমরা যখন 25 থেকে 30 হাজার টাকার মিড বাজেটে কোনো স্মার্টফোন কিনতে চাই আমরা স্পেসিফিকেশনটাই বেশি নজর দিই। কোন ফোনের স্পেসিফিকেশন ভালো সেটাই হচ্ছে আদপে ভ্যালু ফর মানি স্মার্টফোন। কিন্তু সেই স্পেসিফিকেশনের চক্করে স্মার্টফোনটায় যে কত কম্প্রোমাইজ থাকে, আবার অন্যদিকে এমন কিছু স্মার্টফোন হয় যে স্মার্টফোনগুলো মিড বাজেট, তার সত্ত্বেও দেখে বোঝার উপায় নেই সেটা মিড বাজেটের স্মার্টফোন। 1.5K 144 হার্জের কোয়াড কার্ভ ডিসপ্লে দেবে, তার সত্ত্বেও স্লিম এবং লাইট ওয়েট হওয়ার পরও এখানে 7000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি থাকবে। আজকে আমরা দুটো স্মার্টফোনকে নিয়ে কথা বলছি। একদিকে হচ্ছে মোটোরোলা 870 ফিউশন, আরেকদিকে হচ্ছে রিয়েলমি P4 Pro। আজকে এই দুটো স্মার্টফোনকে একদম ফুটবল মাঠে নামিয়ে দিয়ে দেখবো কে কাকে কটা গোল দেয়। আর দর্শকের ভূমিকায় থাকবে তোমরা, রেফারি হব আমি। তাহলে চলো আর দেরি না করে খেলা শুরু করা যাক। আর খেলা শুরুর আগে একটু গাড়িটা স্টার্ট দিয়ে নিও, লাইক সাবস্ক্রাইব শেয়ার, আর হ্যাঁ, ভিডিওটা হাইপ করতে ভুলো না বস, তাহলে সবার কাছে পৌঁছে যাবে আর কি। দেখো, লাভ অ্যাট ফার্স্ট সাইট কথাটা তো আর এমনি আসেনি। মোটোরোলা স্মার্টফোনটা বাক্স থেকে বার করার সঙ্গে সঙ্গে একটা ক্লাসি আর অ্যাস্থেটিক লুক প্রোভাইড করছে। তার উপরে ফোনটার লাক্সারিয়াস প্রিমিয়াম ফ্যাব্রিক ফিনিশ এই ফোনটার হ্যান্ড ফিলিংকে আরো সুন্দর করছে। প্যান্টন ভ্যালিডেটেড কালার রয়েছে, আর পেছনে যেহেতু লেদার ব্যাক প্যানেল রয়েছে তাই জন্য হাতের ফিঙ্গারপ্রিন্ট অতটা আসছে না। অন্যদিকে আমি যদি এই ফোনটাকে কম্পেয়ার করি রিয়েলমি P4 Pro, দেখেই প্রথমে চিপ ফিল হচ্ছে, কারণ পেছনের দিকে যতই উডেন ফিনিশ থাকুক এটা কিন্তু আদপে পলিকার্বনের। তার উপরে এখানে যে ক্যামেরা হাউজিংটা রয়েছে সেটা বুঝতেই পারছো কাকে কপি করা হয়েছে। এমনকি ফোনটা যদি কভার ছাড়া তোমরা ইউজ করো তাহলে কিন্তু ব্যাক প্যানেলে বারবার ফিঙ্গারপ্রিন্ট আসছে, পরিষ্কার করার ঝামেলা, একটু ডার্টি লুক প্রোভাইড করছে। সো ওভারঅল মিড বাজেটে প্রিমিয়াম আর সাথে সাথে লাক্সারিয়াস ফিল দেবে এরকম কোনো স্মার্টফোন চাও তাহলে মোটোরোলা 870 ফিউশন কিন্তু অনেকটাই এগিয়ে থাকে। যদিও এই ডিজাইনটা তো পার্সোনাল প্রেফারেন্স, তোমরাই বলো কাকে পয়েন্ট দেবে। আমি এখানে মোটোরোলাকেও একটা পয়েন্ট দিচ্ছি, রিয়েলমিকেও একটা পয়েন্ট দিচ্ছি। যাই হোক, প্রথম রাউন্ড ড্র হওয়ার পর সেকেন্ড রাউন্ডে ডিসপ্লে। এখানে মোটোরোলাতে প্যান্টন ভ্যালিডেটেড 1.5K 144 হার্জের কোয়াড কার্ভ এক্সট্রিম অ্যামোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে। এছাড়াও এখানে 5200 নিটসের পিক ব্রাইটনেস রয়েছে, কর্নিং গরিলা গ্লাস 7i এর প্রোটেকশন রয়েছে। আমরা ডাইরেক্ট সানলাইটে মোটোরোলা স্মার্টফোনটা ইউজ করে দেখেছি, একদম ঝকঝকে ক্রিস্প এবং ডিসপ্লেটা যথেষ্ট শার্প। কিন্তু হ্যাঁ, রিয়েলমিতেও এখানে 144 হার্জের 1.5K 4D কার্ভ ডিসপ্লে দেওয়া হয়েছে। আর আমরা দুটো স্মার্টফোন দিয়েই 4K HDR কন্টেন্ট দেখেছি ইউটিউবে, তার উপরে বিভিন্ন OTT প্ল্যাটফর্মও চেক করেছি। কিন্তু এক্ষেত্রে বলতেই হয় মোটোরোলার ডিসপ্লেটা যথেষ্ট শার্প আর ক্রিস্পি, এমনকি যে কালার অ্যালগোরিদম অরিজিনাল কালার প্রডিউস করতে পারছে মোটোরোলা। আর যথারীতি দুটো স্মার্টফোনে ডুয়েল স্টিরিও স্পিকার দেওয়া হয়েছে, কিন্তু মোটোরোলাতে ডলবি অ্যাটমসের সাপোর্ট রয়েছে। আর এর স্পিকারটা যথেষ্ট অপটিমাইজ, ওপর আর নিচের স্পিকারটা একদম সঠিকভাবে ব্যালেন্স, বেস ট্রিপল বাস যথেষ্ট ভালোভাবে অপটিমাইজ রয়েছে। কিন্তু রিয়েলমি স্পিকার সিস্টেমে উপরের দিক থেকে 20% সাউন্ড আসছে, নিচের থেকে 80% সাউন্ড আসছে, সুতরাং ক্রিস্পিনেসের একটু অভাব রয়েছে। আর দুটো ফোনের ডিসপ্লেতেই HDR10+, 100% DCI P3 কালার গ্যামেট সাপোর্ট রয়েছে। তবে হ্যাঁ, মোটোরোলা স্মার্টফোনে 96.2% বডি রেশিও রয়েছে আর স্মার্ট টাচ টেকনোলজি রয়েছে। হঠাৎ হাতে ঘাম থাকলেও এটার টাচ কিন্তু যথেষ্ট স্মুথলি কাজ করছে। আমি মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্সে অবশ্যই মোটোরোলাকে এগিয়ে রাখবো। তো এদিক থেকে মোটোরোলা আর এক গোল দিয়ে দিয়েছে রিয়েলমিকে, তাহলে মোটোরোলা 2 রিয়েলমি 1। তাহলে এবার থার্ড রাউন্ডে রিয়েলমি কি মোটোরোলাকে গোল দিয়ে সেই সমতা বজায় রাখতে পারবে? এবার যদি ডিউরেবিলিটি নিয়ে কথা বলি, কারণ আজকের দিনে ডিউরেবিলিটির ম্যাটার করে। এখানে মোটোরোলাতে IP6869 রেটিং তো রয়েছেই, তার সঙ্গে সঙ্গে 16টা মিলিটারি গেট সার্টিফিকেশন রয়েছে। অন্যদিকে রিয়েলমিতে স্প্ল্যাশ প্রুফ IP66 রেটিং রয়েছে। সুতরাং ডিউরেবিলিটির দিক থেকে, ড্রপ টেস্টের দিক থেকে মোটোরোলা আর এক কদম এগিয়ে থাকবে। সুতরাং এদিক থেকে মোটোরোলা আরেকটা গোল রিয়েলমিকে দিয়ে দিয়েছে। ফাইনাল স্কোর মোটোরোলা 3 রিয়েলমি 1। এবার ফোর্থ রাউন্ড অবভিয়াসলি ক্যামেরা সেকশন। এখানে মোটোরোলাতে ওয়ার্ল্ড ফার্স্ট 50 মেগাপিক্সেলের সনি লাইটিয়া 710 সেন্সর দেওয়া হয়েছে। সেকেন্ডারি সেন্সরটা 13 মেগাপিক্সেল, আর এটা দিয়ে তোমরা কিন্তু ম্যাক্রো শুট করতে পারবে। তার পাশাপাশি এখানে একটা 3-in-1 লাইট সেন্সর দেওয়া হয়েছে ব্যাকগ্রাউন্ডে লাইট ম্যানেজমেন্টের জন্য, আর 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা রয়েছে। আমরা আউটডোরে দুটো স্মার্টফোন দিয়ে বেশ কিছু ছবি তুলেছি। রিয়েলমিতেও 50 মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে আর 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স। আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্সের ছবিগুলো একদম শার্প আর ক্লিয়ার আসছে মোটোরোলাতে। এমনকি আল্ট্রা ওয়াইডে এক্সপোজার কন্ট্রোলও কিন্তু রিয়েলমির থেকে মোটোরোলা অনেক বেটার ভাবে ম্যানেজ করতে পারছে। কিন্তু মোটোরোলার এখানে অ্যাডভান্টেজ হচ্ছে এখানে প্রত্যেকটা সেন্সর দিয়েই তোমরা 4K 30 FPS এ ভিডিও শুট করতে পারবে, আর সেটা স্টেবল ভিডিও ফুটেজ আসছে। অন্যদিকে রিয়েলমিতে 4K 60 FPS এর সাপোর্ট রয়েছে ঠিকই, কিন্তু এখানে স্টেবিলিটির অভাব রয়েছে। দেখো এখানে রিয়েলমির ভিডিওটা কত শেক হচ্ছে, আর এটা সেলফি ক্যামেরার জন্যও কিন্তু প্রযোজ্য। আমরা বেশ কিছু ছবি তুলেছি, ছবিগুলো তোমাদের সামনে দিয়ে দিলাম। তোমরাই এবার বলো যে রিয়েলমির ক্যামেরা বেটার লাগছে নাকি এখানে মোটোরোলার ক্যামেরা বেটার লাগছে।
আমার তো মনে হচ্ছে মোটোরোলা এখানে শার্প, ক্রিস্প, এমনকি ডাইনামিক রেঞ্জ থেকে শুরু করে এক্সপোজার কন্ট্রোল একদম সঠিকভাবে করতে পারছে। আর তার মেন কারণ হচ্ছে ক্যামেরাতে মোটো এআই আর প্যান্টন ভ্যালিডেশন। তার ফলে মোটোরোলা একদম রিয়েল স্কিন টোন ম্যানেজ করতে পারছে। শুধুমাত্র এটাই নয়, আমরা এই মিড বাজেট স্মার্টফোন দিয়ে লো লাইট ফটোগ্রাফি টেস্ট করেছি। মোটোরোলা এখানে একদম বেস্ট, কারণ মোটোরোলা এখানে যে সনি লাইটিয়া 710 সেন্সারটা ব্যবহার করেছে সেটা লো লাইট ফটোগ্রাফির জন্য অপটিমাইজ। এখানে যখন আমরা লো লাইটে ছবি তুলছি, ছবিগুলোর শার্পনেস, অ্যালগোরিদম, এমনকি এক্সপোজার কন্ট্রোল যথেষ্ট ভালোভাবে ম্যানেজ করতে পারছে। রিয়েলমি কিন্তু সেখানে একদমই পাত্তা পাচ্ছে না। আর এর যে প্যান্টন ভ্যালিডেশন, তার ফলে যে কালারটা সেটা একদম ন্যাচারাল টোন প্রোভাইড করছে, স্কিন কালারও একদম মেনটেন রাখতে পারছে। সো ওভারঅল যদি ক্যামেরার দিক থেকে কথা বলি, ক্যামেরা ফিচার্সের দিক থেকে কথা বলি, এখানে মোটোরোলা কিন্তু অনেক কদমে গিয়ে। আর এর ক্যামেরাতে হরাইজন লক বলে একটা ফিচার রয়েছে, যেখানে ফোনটা সম্পূর্ণ রোটেট করে দিলেও তোমার ভিডিও কিন্তু একদম স্টেবল থাকবে। দারুণ ফিচার। সুতরাং ক্যামেরা অপটিমাইজেশনের দিক থেকেও আরেক গোল মোটোরোলা দিয়ে দিয়েছে রিয়েলমিকে। তাহলে ফাইনাল স্কোর মোটোরোলা এখানে 4, রিয়েলমি 1। এরপর ফিফথ রাউন্ডে পারফরমেন্স। এখানে মোটোরোলাতে কোয়ালকম স্ন্যাপড্রাগন 7s Gen 4 চিপসেটের পাশাপাশি DDR5X RAM আর UFS 3.1 স্টোরেজ টাইপ রয়েছে। আর পারফরমেন্স টেস্ট করতে বসেই আমরা বুঝতে পেরেছি এটা যথেষ্ট পাওয়ারফুল ডিভাইস। আমরা যখন অ্যান্টুডু চেক করেছি, মোটোরোলাতে 11 লাখের উপরে অ্যান্টুডু স্কোর এসছে, রিয়েলমিতে 1 মিলিয়ন ছাড়াতে পারেনি। কিন্তু ভালোভাবে দেখলে রিয়েলমির যে প্রসেসরটা কোয়ালকম স্ন্যাপড্রাগন 7 Gen 4 সেটাও কিন্তু যথেষ্ট পাওয়ারফুল চিপসেট। আমরা মোটোরোলাতে গেমিং টেস্টের জন্য BGMI আর কল অফ ডিউটি দুটো গেমই টেস্ট করেছি। এখানে 90 to 120 FPS এ তোমরা গেমিং করতে পারবে। ফ্রেম ড্রপ প্রায় নেই বললেই চলে। এমনকি মোটোরোলাতে একটা বড়সড় ভেপার চেম্বার কুলিং সিস্টেম ব্যবহার করা হয়েছে, ফলে ফোনটা মাথা ঠান্ডা রাখতে পারছে। আর মোটোরোলাতে 16টা 5G ব্যান্ডের সাপোর্ট রয়েছে, যেগুলো একদম প্রিমিয়াম ফোনে পাওয়া যায়। কিন্তু রিয়েলমিতে 9টা 5G ব্যান্ডের সাপোর্ট রয়েছে। ওভারঅল দুটো ফোনেই 5G VONR একদম স্মুথলি রান করছে। সো এদিক থেকে রিয়েলমিকেও 1 নম্বর দিয়ে দেওয়া যায়, মোটোরোলাকে 1 নম্বর তো দিতেই হয়। এবার ফাইনাল স্কোর হচ্ছে মোটোরোলা 5, রিয়েলমি 2। রিয়েলমি কিন্তু অনেকটাই পিছিয়ে পড়ছে। এর পরের রাউন্ডে রিয়েলমিকে সমতা ফেরাতে পারবে? আমরা যদি সফটওয়্যার সেকশন নিয়ে কথা বলি, এখানে মোটোরোলাতে হ্যালো ইয়া এর পাশাপাশি অ্যান্ড্রয়েড 16 এসছে। আর মোটোরোলা অলরেডি প্রমিস করেছে 3টে বড় বড় অপারেটিং সিস্টেম আপডেট আর 5 বছরের সিকিউরিটি প্যাচ লেভেল আপডেট দেবে। কিন্তু রিয়েলমি প্রথমেই ধাক্কা খাবে, কারণ এখানে আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 15 রয়েছে। যদিও অ্যান্ড্রয়েড 16 এর আপডেট চলে এসছে, কিন্তু এখানে আপডেট তাহলে কম পাওয়া যাবে। পাশাপাশি রিয়েলমি ইউআই ভরে ভরে এখানে প্রি ইনস্টলড অ্যাপ্লিকেশন রয়েছে, যেগুলোকে আনইনস্টল করতে পারবে। কিন্তু এআই ফিচার তো আজকের দিনে লাগবে না। আর সেই দিক থেকে মোটোরোলা আরেক গোল দিয়ে দিচ্ছে। ফ্যামিলি স্পেস, মোটো সিকিউর, স্মার্ট কানেক্ট, এই ধরনের ফিচার তো রয়েছেই। পাশাপাশি মোটোরোলাতে এআই ফিচারের মধ্যে নেক্সট মুভ সাজেশন, টেক্সট টু ইমেজ, স্কেচ টু ইমেজ, স্টাইল সিনক্রোনাইজ, এছাড়াও রিমেম্বার দিস, এই সমস্ত অপশন রয়েছে। আর এগুলো যদি তুমি ডেলি লাইফে ব্যবহার করো, তোমার ডেলি লাইফ আরো ইজি হয়ে যাবে। তার উপরে এখানে মোটো এআই এর সাথে পারপ্লেক্সিটি আর কো পাইলট ইন্টিগ্রেশন রয়েছে। সুতরাং মোটোরোলার এআই ফিচার, সফটওয়্যার স্টেবিলিটি রিয়েলমির থেকে অনেক গুণে বেটার। তাহলে মোটোরোলার ফাইনাল স্কোর এখানে 6, আর রিয়েলমি সেই 2-এই পড়ে রয়েছে। এরপর আরেকটা হাড্ডাহাড্ডি কঠিন লড়াই, সেটা হচ্ছে ব্যাটারি সেগমেন্ট। মোটোরোলা এখানে এই হালকা পাতলা স্মার্টফোন, মাত্র 7.99 mm থিক আর 193 গ্রাম ওয়েট, এখানেও 7000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি দিয়েছে, 68 ওয়াটের টার্বো ফাস্ট চার্জার দিয়েছে। ফলে এটা 2 দিনের ব্যাটারি ব্যাকআপ তোমাকে অনায়াসে দিয়ে দেবে। অন্যদিকে রিয়েলমিও 7000 mAh ব্যাটারি দিয়েছে, ফাস্ট চার্জিং দিয়েছে। কিন্তু রিয়েলমির ব্যাটারি ড্রেন ইস্যু রয়েছে, যেহেতু এত ক্যাঁচড়া অ্যাপ্লিকেশন রয়েছে। মোটামুটি এটা তোমাকে 1 থেকে 1.5 দিনের ব্যাটারি ব্যাকআপ দিয়ে দেবে। তবে হ্যাঁ, রিয়েলমিকেও এখানে পয়েন্ট দিতেই হয়। তাহলে রিয়েলমি এখানে 3 আর মোটোরোলা এখানে 7। এরপর আর ফাইনাল ভার্ডিক্ট দেওয়ার প্রয়োজন নেই, তোমরা বুঝেই গেছো কোন ফোনটা উইন হয়েছে। এই প্রাইস পয়েন্টে, আমি বারবার এই প্রাইস পয়েন্ট বলছি কারণ রিয়েলমির প্রাইস পয়েন্টটা অলরেডি তোমরা জানো। আমি মোটোরোলার প্রাইস পয়েন্টটা বলে দিই, 26,999 রুপি বেস প্রাইস। যদিও এটা নেট এফেক্টিভ প্রাইস আর অফার টফার দিয়ে 2000 টাকা কম, 24,999 রুপিতে পেয়ে যাবে 8GB 128GB ভ্যারিয়েন্ট। আর এই ফোনটা আগামী 12ই মার্চ থেকে ফ্লিপকার্টে সেলও শুরু হয়ে যাবে। তোমরা যদি এই প্রাইস সেগমেন্টে সব থেকে প্রিমিয়াম লাক্সারিয়াস ডিজাইন, বেস্ট মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্স, ওভারঅল পারফরমেন্স, তার পাশাপাশি একটা ফাটাফাটি ক্যামেরা সেন্ট্রিক স্মার্টফোন চাও, তাহলে এই প্রাইস সেগমেন্টে মোটোরোলা 870 ফিউশন একটা সেরা অপশন। আর 7000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি, এটা কিভাবে ভোলা যায়? এবার তোমরা বলো তোমাদের কাছে ফেভারিট স্মার্টফোন কোনটা, রিয়েলমি P4 Pro নাকি মোটোরোলা 870 ফিউশন? আমি এখানে একটা পোল দিয়ে দেবো, সেই পোলে তোমরা দিতে পারো অ্যান্সার। যাই হোক, আর এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য লাইক, সাবস্ক্রাইব, শেয়ার, টেক লাভার বন্ধুদের সাথে যাতে ভুলভাল স্মার্টফোন কিনে নেয় করে রেখো। সকলে ভালো থেকো, দেখা হবে আগামী পর্বে।